কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু রাগ উঠলে কি হার জিতের কথা মাথায় রাখা যায়? অনেকে আছেন রাগ উঠলে প্রচণ্ড চিৎকার, আশেপাশে থাকা জিনিসপত্র ভাঙচুর করে থাকেন, এমনকি হাতের কবজিতে ব্লেড চালিয়ে অতিরিক্ত ওষুধ সেবনে বা অন্যান্য উপায়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আত্মহত্যার উদ্দেশ্য থাকে প্রায়ই। কেউ আবার রাগ, ক্ষোভ, দুঃখ নিয়ন্ত্রণ করতে না পেরে বা মানসিক চাপে অস্থির হয়ে আবেগের বশে এ কাজ করেন। প্রশ্ন হলো, মানুষ কেন রেগে যায়? অতিরিক্ত রাগ কি কোনো রোগের আভাস? মূলত রাগ মানুষের সহজাত আবেগ, তবে মাত্রাতিরিক্ত রাগ শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলে। হঠাৎ রেগে গেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। দ্রুত ও তীব্র রাগের বহিঃপ্রকাশকে একটি রোগ হিসেবেও বর্ণনা করেছে চিকিৎসা বিজ্ঞান। এটি ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার নামে পরিচিত। কিন্তু সব ধরনের রাগই কি এই এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বোঝায়? এ রোগ নির্ণয়ের বৈশিষ্ট্য পরিস্থিতির প্রতি অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া। অনেকেই আছেন এমন ভয়ঙ্কর রেগে যান যে অন্যের প্রতি সহিংস্র বা হিংসাত্মক আচরণ করেন। সায়েন্স ডাইরেক্ট সর্বশেষ পরিসংখ্যান বলছে, 17টি পৃথক দেশের 29টি গবেষণায় দেখা যায় ডিসঅর্ডারে শতকরায় 5.1% মানুষ আজীবনের জন্য আক্রান্ত হন। 1,82,112 জন মানুষের ওপর এই গবেষণা করা হয়েছে। এই ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার মানসিক স্বাস্থ্যের একটি অবস্থা। এবার আসি এর কারণে। এই ডিসঅর্ডারের নানা কারণ থাকতে পারে। গবেষণা বলছে, শৈশবের ট্রমা, শোষণ ও শারীরিক নির্যাতন, বুলির শিকার হওয়াও রাগ বা ক্রোধের পেছনে ভূমিকা রাখে। একজন ব্যক্তির পারিবারিক পরিবেশ এবং পরিস্থিতিও এতে করে প্রভাবিত হয়। গবেষণায় দেখা গেছে মাদক ও অ্যালকোহল এই অবস্থাকে আরও খারাপ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। একই গবেষণা বলছে, অ্যামিগডালা আমাদের মস্তিষ্কের সেই অংশ যেটি আবেগ, বিশেষত ভয় এবং উদ্বেগ তৈরির জন্য দায়ী। মস্তিষ্কের এই অ্যামিগডালা অংশটি ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে অতি সক্রিয়। একজন ব্যক্তির মুড বা মানসিক আচরণ, ঘুম, ক্ষুধা, হজম এবং অন্যান্য অবস্থার জন্য দায়ী নিউরোট্রান্সমিটার এবং হরমোন। ভূমিকা পালন করে সেরোটোনিনও। এই সেরোটোনিন এবং অ্যামিগডালার মধ্যে একটি সম্পর্ক রয়েছে, কারণ মানসিক প্রতিক্রিয়ার সময় সেরোটোনিন অ্যামিগডালার ভূমিকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এদের কার্যকারিতার পরিবর্তন ঘটলে ডোপামিন অর্থাৎ সুখ ও উৎসাহের হরমোন ভারসাম্যহীনতার কারণে ব্যক্তির মধ্যে আক্রমণাত্মক আচরণ দেখা দেয়। এক্ষেত্রে করণীয় কি? কিভাবে কমাবেন রাগ? এই ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার চিকিৎসার একাধিক উপায় আছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, রিল্যাক্সেশন এবং ব্রিদিং টেকনিক এবং রাগের কারণ এড়িয়ে চলা। তবে রোগীর জন্য কোন সাইকোথেরাপিস্ট ও চিকিৎসা পদ্ধতি সঠিক সেটি বিবেচনা করে তাদের পরামর্শ মেনে চলাই শ্রেয়। রাগ কমানোর ক্ষেত্রে কিছু সাময়িক উপায়ের কথাও বলেছেন চিকিৎসকেরা। কারো প্রতি হঠাৎ রেগে গেলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে সাময়িকভাবে ওই স্থান পরিবর্তন করুন। পছন্দের কোনো কাজ করুন। মনোযোগ পরিবর্তন করতে 100 থেকে উল্টো দিকে গুনতে থাকুন। বড় বড় শ্বাস নিন যাতে মনোযোগ অন্য দিকে যায়। এতে আপনার রাগ কমে যাবে। নিজের সঙ্গে কথা বলুন। রাগ হলে নিজেকে প্রশ্ন করুন, রাগের কারণ কি ছিল? রাগের সময় আপনার আচরণ কেমন ছিল? এতে আপনি নিজেই বুঝতে পারবেন রাগের কারণ বা আপনার আচরণ ও ফলাফল সবই যুক্তিযুক্ত কিনা।